আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। সবাইকে জানাই সুস্বাগতম আমার ছোট্ট একটা নিউ ব্লগ ভিডিওতে। মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিছু সুন্দর সুন্দর জায়গা। পাটওয়ার টেকে অনেকেই আইসেন গেছেন, অনেকেরই চেনা মুখ, ঠিক আছে। তারপর এর মধ্য থেকে আমি কিছু সিন সিনারি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা হচ্ছে চাঁদের গাড়ি ঠিক করে সকাল 10:30টার মধ্যে আমরা সবাই মিলে বেরিয়ে আসলাম। তো এসেই হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যাচ্ছি সমুদ্রের। আজকের ওয়েদারটা ছিল জোস, কিন্তু প্রচুর পরিমাণের রোদ ছিল। মানুষ হাঁটতে হাঁটতে একদম ক্লান্ত হয়ে যাচ্ছে। যদিও রোদ ছিল, সাথে বাতাস ছিল, মানুষের অতটা কষ্ট হয় নাই। তো যাই হোক, আমরা একে একে সবাই মিলে সমুদ্রের দিকে চলে আসছি। সমুদ্রের দিকে এসে অনেক লোকজন এখানে দেখা যাচ্ছিল। সো আমার সাথে আছে আমাদের মোসা। মোসা হচ্ছে মোটামুটি এই ট্যুর অ্যারেঞ্জ করে। তো আমাদের যে ট্যুরের অ্যারেঞ্জটা মোসাই করছে। তো আমাদের ও হচ্ছে ফার্স্ট অফ অল নিয়ে আসছিল কক্সবাজার থেকে, ওখান থেকে নিয়ে আসলো পাটোয়ার টেক থেকে আরও কয়েকটা স্পটে নিয়ে যাবে। ওদিকে আছে ঝাউবাগান, তারপর হচ্ছে পাহাড়। এই সমস্ত যতগুলো স্পট আছে মোটামুটি প্রত্যেকটা স্পটে হচ্ছে আমাদেরকে ঘোরাবে। সো আপনারা যদি এরকম মানে কক্সবাজার বা এদিকে আসতে চান তো তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, দেখেন সমুদ্রের ভিউটা যে আজকে ছিল অসম, অনেক সুন্দর। এইদিকে অনেক লোকজন, এই যে বাইকে গেলে কি বাইক বলে আমার সঠিক মনে নাই। আর এইদিকে দেখেন একদম শুটিং চলতেছে, শুটিং স্পটের মতো। যে যার মতো যেখানে খুশি সেইখানে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, মানে মজা করতেছে, আনন্দ করতেছে। কোনো বাধা বোধ কোনো কিছু নাই, কেউ কাউকে কোনো কিছু বলার মতো নাই। সো দেখেন, আপনারাও চাইলে কিন্তু আসতে পারেন। ঘরে বসে থেকে লাভ নাই ভাই, ঘুরতে আসেন, ঘুরতে বের হন, ফ্যামিলি নিয়ে বের হন। তো যাই হোক, ভাই ব্রাদার সবাই মিলে অনেক বেশি মজা করলাম, আনন্দ করলাম, খুবই ভালো লাগলো। আসলে সবাই একসাথে এরকম ভাবে হওয়া হয় না। যে কোনো ট্যুরের মাধ্যমে বা অন্য কোনো অনুষ্ঠানের মাধ্যমে অনেক সময় এরকম সবাই একসাথে হওয়া হয়। তো যাই হোক, আমরা সব কিছু শেষ করলাম। এরপরে হচ্ছে আমরা সবাই মিলে যারা এখানে ট্যুরে আসছি, আমাদের টিম মেম্বার যা, আমাদের বস আছে, আরও আমাদের কলিং যারা ভাই ব্রাদার আছে, সবাই মিলে হচ্ছে এখানে ড্রোন দিয়ে একটা ভিডিও শট নেওয়া হয়ে গেলে তারপরে আমরা যাব ঝাউবাগানের দিকে। ঝাউবাগানে হচ্ছে অনেক সুন্দর একটা ভিউ আছে। এই যে দেখেন, এখানে হচ্ছে সারে সারে বাঁশের মধ্যে হচ্ছে নারকেল বেঁধে রাখছে। অনেক দূর দূরান্ত থেকে যারা হচ্ছে আসে স্পটে, তারা হচ্ছে অনেক ক্লান্ত হয়ে যায়, তারপর হচ্ছে ডাবের পানি অনেক সময় খায় তারা। তো আমরা হচ্ছে ঝাউবাগান থেকে এখন চলে আসলাম একদম পাহাড়ের কাছে। এই যে দেখেন, আমরা হচ্ছে এখন পাহাড়ের মুখে আছি। পাহাড়টারে এমন ভাবে এদিকে সিঁড়ি করে দিছে লোকজন যাতে ইজিলি উঠতে পারে। দেখেন, আসলে ঘোরার জন্য মানুষ খুবই পাগল। রোদ বৃষ্টি ঝড় তুফান কোনো কিছুই মানে না। তো আজকে যে ওয়েদারটা ছিল প্রচুর গরম এবং রোদ ছিল, বাতাসও খুবই অল্প ছিল, কিন্তু তারপরও মানুষ কিন্তু গরম রোদ এগুলা তাদের কাছে কোনো কিছুই মালুম বা কোনো কিছুই মনে হয় না। এই গরম রোদের মধ্যে তারপরও মানুষ ঘুরতেছে ফিরতেছে, মজা করতেছে। যাই হোক, আমরাও সবাই মিলে ঘুরতেছি, মজা করতেছি। তো এই যে হচ্ছে এইদিকে পাহাড়ে ওঠার জন্য আরেকটা সিঁড়ি দিছে, এই সিঁড়ি দিয়েও আমি অনেক দূর উঠছি। বা মানুষও দেখেন কত সুন্দরভাবে উঠতেছে ঘুরতেছে। আসলে ঘোরার জিনিসটা বা ট্যুর করার জিনিসটা এটা হচ্ছে মনোবল লাগে, সবাই আসলে এই সমস্ত কাজ করতে পারে না। তো যাই হোক, মোটামুটি আমি ঘোরাঘুরি শেষ করে এখন নিচের দিকে পাহাড় থেকে নামার জন্য চেষ্টা করতেছি। আর আমি খুবই গরমে ক্লান্ত হয়ে যাইতেছিলাম, বুকের ভিতরটা একদম শুকায় গেছে মনে হইতেছে। আর ঠান্ডা পানির খাওয়ার জন্য বুকটা একদম তৃষ্ণায় ভরে যাইতেছে। তো যাই হোক, আমি হচ্ছে ওখান থেকে নেমে একদম সরাসরি মেইন রোড দিকে চলে আসলাম। আমাদের যে চাঁদের গাড়ি আছে, এই চাঁদের গাড়ি করে হচ্ছে আমরা হোটেলে চলে যাব। হোটেলে গিয়ে সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট টেস্ট করে তারপরে যে যার মতো হচ্ছে মার্কেটে গিয়ে কেনাকাটা করব। কেনাকাটা শেষ করে দেন তারপরে হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করব। আমাদের গাড়িটা হচ্ছে চলে আসবে 9টার দিকে। সো হচ্ছে আমাদের গাড়িটা ফাইনালি চলে আসে, এখন 9:30টার মতো বাজে। ভাই ব্রাদার সবাই এখন আমরা এই এসি কোচ স্লিপারে হচ্ছে যাব। আমি আপনাদেরকে একটু স্লিপারটা দেখাই। এই যে দেখেন, এখানে হচ্ছে আমি আর আসাদুল এখানে হচ্ছে দুজনে থাকবো, পুরোটাই এসি করা। স্লিপারে এসে অনেক বেশি ভালো হয়েছে, তার কারণ যে পরিমাণ জার্নি আমাদের করা হয়েছে। সো যদি একটু ঘুমাইতে ঠিক মতো না পারতাম তাহলে পরের দিন শরীরটা একদমই চলতো না। তো স্লিপারে আসাটা হচ্ছে আমাদের জন্য অত্যন্ত জরুরি ছিল, তাই আমরা সবাই হচ্ছে স্লিপারে চলে আসলাম। সো গাইজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা।